সবাইকে খুশি করা তো সম্ভব না, অ্যাড্রেস যাতে করা যায়। আমি তো এখনো গ্যাস পাই না, 30% অফ দ্য আমার প্রোডাকশন কমে গেছে। ব্যাংকের আরও কিছু পরিবর্তন দরকার। বলা হচ্ছে যে মোটামুটি এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ব্যবসা বান্ধব একটা বাজেট এবছর মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন। আপনারা কতখানি খুশি? প্রত্যেকটা বাজেটে একটা দর্শন থাকে, ফিলসফি থাকে। এই বছর অর্থমন্ত্রী যেটা মহোদয় যেটা চেয়েছিলেন, একটা ইনক্লুসিভ বাজেট করা যায়, সবাইকে যাতে অ্যাড্রেস করা যায়। সবাইকে খুশি করা তো সম্ভব না, অ্যাড্রেস যাতে করা যায়, সেই জিনিসটার প্রতিফলন কিন্তু বাজেটে রয়েছে। আরেকটা জিনিস হলো, দীর্ঘদিন পরে আমি একটা অনুভব করছি ব্যক্তিগতভাবে যে ব্যবসায়ীদের কিছু কথাবার্তা আমরা তাদের কর্ণকুহরে পৌঁছতে পেরেছি। এইটা তার মানে হচ্ছে, আপনি দেখেছেন আমরা একটা দীর্ঘদিন দিয়ে একটা ফাইট করে এসেছিলাম যে টিডিএস, ডিডাক্টেড ট্যাক্স সোর্স, সেটা ফাইনাল অ্যাসেসমেন্ট করে দেওয়া হতো। এটা তো ক্ষেত্র বিশেষে বিভিন্ন পার্সেন্টেজ থাকে, কোনো সময় কোনো সেক্টরে 2%, 5%, 7.5%, এটা ফাইনাল করে দেওয়া হতো। যেটা হতো সেটা হলো ইফেক্টিভ ট্যাক্স কিন্তু অনেক বেশি হয়ে যেত। আমার যদি ধরি এর আগের বাজেটগুলিতে মানে 30% ম্যাক্সিমাম ইনক্লুডিং সারচার্জ ছিল, 27 থেকে অ্যাড করে 3%, তার থেকে অনেক বেশি, ইভেন ডাবল হয়ে যেত। কারণ আমি আয় না করে কিন্তু দিচ্ছি, ট্যাক্সটা দিতে। ইনকাম ট্যাক্সের ফান্ডামেন্টাল জিনিস, আমি আয় করব, আমি কর দেব, কিন্তু সেটা ছিল না। এইবার প্রভিশন করা হয়েছে, এর সুফল আমরা আশা করি পাবো। কারণ আমরা চাই যে ইয়ারলি অ্যাসেসমেন্ট হবে। আমার যদি বেশি ট্যাক্স দিতে হয় আমি দিব, আর আমি যদি বেশি ট্যাক্স না দিয়ে বেশি দিয়ে থাকে আগে, সেটা সমন্বয় করব। সমন্বয়ের থেকেও আমি বলবো যে ফেরত দেওয়া। সমন্বয় এমন একটা জিনিস, এই দীর্ঘমেয়াদী, কবে হবে কখন হবে, এটা আমরা চাই যে ইমিডিয়েট একটা অ্যাকশন, সেটা ইমপ্লিমেন্টেশনের সময় আমরা বুঝতে পারবো। তারপরে অনেকগুলি ইন্ডাস্ট্রিকে মানে আপনার অ্যাড্রেস করা হয়েছে, যেমন দেশীয় পর্যায়ে ভোজ্য তেল যদি উৎপাদন করা যায়, সেখানে করমুক্ত সুবিধা হয়েছে। তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ র ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয়েছে। তারপরে হেলথ, মানে মানুষের, সাধারণ মানুষের জন্য জিনিস আছে, 60টা চাল ডাল এগুলো কর শুল্ক কমানো হয়েছে। তারপরে নিত্য মানে হেলথ সেক্টরে যেটা, সেটা হচ্ছে ডায়ালিসিস, তারপর ক্যান্সার, হার্টের রিংয়ের, এইগুলির উপরে অ্যাড্রেস করা হয়েছে। আবার তরুণ উদ্যোক্তাদের অ্যাড্রেস করা, যেমন ফ্রিল্যান্সারদের আয়টা করমুক্ত রাখা হয়েছে। এগুলো তো ছোট ছোট বিষয় আছে। আমাদের এখন বড় চিন্তা হলো বিনিয়োগের ক্ষেত্রে, কারণ কর্মসংস্থান আমাদের স্থবির হয়ে আছে। সো বড় বিনিয়োগ না আসলে কর্মসংস্থানের এই সংকটটা সমাধান হবে না। এই বাজেটের পর আপনি একজন উদ্যোক্তা হিসেবে কি ফিল করছেন যে আপনি এখন একটা বড় বিনিয়োগে যাবেন, বা সেই সাহসটা করতে পারছেন কি না? কারণ হচ্ছিল, সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। কারণ হচ্ছিল যে আমার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার। ইনভেস্টমেন্ট করতে হলে আমার গ্যাসের যে এনার্জি সিকিউরিটি, আমি তো এখনও গ্যাস পাই না, 30% অফ দ্য আমার প্রোডাকশন কমে গেছে, আমার বলে অনেকেই। তারপরে এই জিনিসটা যখন ফান্ডামেন্টাল, আপনাকে এনার্জি এটা অ্যাসিওর করতে হবে, যাতে এনার্জি না থাকলে আমি তো কলকারখানা চালাতে পারবো না। 2 নম্বর হচ্ছে যে ব্যাংকের আরও কিছু পরিবর্তন দরকার, যেমন নীতি সহায়তা, নীতি সুদ 10% নিয়ে যাওয়া হয়েছে। ইন্টারেস্ট রেটটা একটা ফান্ডামেন্টালের উপর কাজ করা হয়েছে ইনফ্লেশন কমানোর জন্য, সেটা হলো ইন্টারেস্ট রেট বাড়িয়ে। তাতে হচ্ছিল কি, আমরা 5-6% ইন্টারেস্ট রেট বেড়ে গেলে সেটা কিন্তু বহন করা আমাদের বড় ধরনের চাপ পড়ে। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে আপনার ক্লাসিফিকেশন রুলটা চেঞ্জ করে যখন 3 মাসে নিয়ে আসছে, সেই জন্য আপনি দেখেছেন গত প্রান্তিকে 300 কত কোটি টাকা হয়েছে। এটা হয়েছে 31,000 কোটি টাকা বেড়েছে ডিউ টু দিস রিজন। আর সরকার যদিও কতগুলি প্রণোদনার প্যাকেজ দিচ্ছে সেন্ট্রাল ব্যাংকের থেকে, সেটা হয়তো ভিন্ন। মানে আমরা কি বলবো যে বাজেটটা ব্যবসা বান্ধব হয়েছে কিন্তু বিনিয়োগ বান্ধব হয় নাই, ব্যাপারটা কি এরকম? না, এখানে যেটা করেছে সেটা হচ্ছিল, তারা তো মানে গ্যাসের উত্তোলনের ব্যাপারে কিছু রূপরেখা তারা দিয়েছে, ডোমেস্টিক দেশীয় উৎস থেকে উত্তোলনের ব্যাপারকে শক্তিশালী করা, এবং অফশোরে আপনার প্রোডাকশন শেয়ারিংয়ের কন্ট্রাক্ট করেছে। এটা তো একদিনে হবে না। যে পুঞ্জীভূত সমস্যাটা, আপনি 15, 16, 17 বছর ধরে আপনি গ্যাস উত্তোলনের কোনো প্রচেষ্টাই নেননি।
তো সেখানে একদিন এটা তো এরকম একটু দীর্ঘমেয়াদী ওভারনাইট পাওয়া কথা সম্ভব না। আমরা হলো অন্ততপক্ষে সরকার যেহেতু তার রিজার্ভের পজিশন ভালো এখন, সেখানে যাতে এলএনজিটা সময় মতো আমদানি করে যেটুকু গ্যাপ রয়েছে সেটি যদি পূরণ করতে পারে সরকার, তাহলে কিন্তু এর সুফল এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো যাতে সার্ভাইভ করতে পারে।